वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमद्भुतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्य तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नम ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय। তো আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা দ্বিতীয় খণ্ড। এখানে মঙ্গলাচরণে বস্তু নির্দেশ কথা বর্ণনা করা হয়েছে। তো কালকে আমরা আলোচনা করলাম যে চৈতন্য চরিতামৃতে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান, এই যে ধারণা তিনি নারায়ণের অবতার, এটাকে খণ্ডন করা হচ্ছে। এটাকে খণ্ডন করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শাস্ত্র থেকে একটি শ্লোক উদ্ধৃত করে অনুবাদ আর বিধেয়ের কথা বলেছেন। কালকে আপনারা শুনেছেন অনুবাদ অর্থাৎ অনুবাদ বলা বা উদ্দেশ্য এবং বিধেয়, এই দুটি কথা কালকে আমরা শ্রবণ করলাম। তো এই সম্পর্কে বর্ণনা করা হলো যে আগে উদ্দেশ্য, তারপরে বলা হবে অনু বিধেয়। তো এটা এই জন্য আগে উদ্দেশ্য তারপরে বিধেয় বলা হবে, সেটা কেন সেটা আমরা শ্রবণ করছি। তো বিধেয় হচ্ছে যে বস্তু জানা নেই, অনুবাদ বা উদ্দেশ্য যেটা জানা আছে। তো আগে যেটা জানা আছে সেটা বলতে হবে, পরে যেটা জানা নেই সেটা বলতে হবে। কেননা আগে যদি অজ্ঞাত বস্তু বলা হয়, অজ্ঞাত উপরে জ্ঞাত বস্তু কি করে প্রতিষ্ঠিত হবে সেটা বলা হয়েছে। আর দৃষ্টান্ত দেওয়া হলো বিপ্র পরম পণ্ডিত। এটা লোককে দেখলে বিপ্র হচ্ছে অনুবাদ বা উদ্দেশ্য বা জ্ঞাত, এই বিপ্র। আর পরম পণ্ডিত হচ্ছে অজ্ঞাত, সেটা পরে বলা হচ্ছে, তাই না? তো এইভাবে বর্ণনা করা হচ্ছে যে অবতার, সেজন্য আগে অবতার কথা বর্ণনা করা হলো। আগে অবতার কথা বর্ণনা করা হয়ে গেছে। তো কার অবতার সেটা কিন্তু জানা নাই। হম, অবতার কিন্তু কার অবতার? আচ্ছা, অবতার হচ্ছে উদ্দেশ্য বা অনুবাদ এবং সেটা জ্ঞাত, সেটা আগে বলা হলো। কিন্তু কার অবতার সেটা অভিজ্ঞাত, সেটা জানা নেই। তো এখনই এইটা বুঝি বলে এখন শ্লোক এটা উদ্ধৃত করেছেন ভাগবত থেকে, বুঝাচ্ছেন। ভাগবতে এই শ্লোকের পূর্বে যে শ্লোকটা আমি এখন পাঠ করলাম, এতে চাঞ্চ কলাপুঞ্জ কৃষ্ণ তো ভগবান স্বয়ং, তো সেখানে বর্ণনা করা হয়েছে বিভিন্ন অবতারের কথা। অবতার কথা বর্ণনা করে প্রথম লাইনে বলা হলো এতে। এতে মানে এই সমস্ত। তো এই সমস্ত অবতারের কথা বলা হলো কেন? এটা হচ্ছে অনুবাদ, এটা জ্ঞাত, এটা অবতার। কিন্তু কার অবতার সেটা হচ্ছে অজ্ঞাত, সেটা হচ্ছে বিধেয়। তারপর এতে চাঞ্চ কলাপুঞ্জ কৃষ্ণ, হ্যাঁ, কলাপুঞ্জ এরা হচ্ছে পুরুষের অবতার। ঠিক আছে? তো সেইভাবে
এইভাবে কৃষ্ণ কথা বর্ণনা করা হলো, যে 25টা অবতার কথা বলা হয়েছে, সেখানে কৃষ্ণ কথা বর্ণনা করা হলো। কৃষ্ণ তার ভিতরে তিনি জ্ঞাত। হ্যাঁ, আরো এখনই কৃষ্ণ তো ভগবান স্বয়ং। এই ভগবান স্বয়ংটা একটা অভিজ্ঞাত, এটা জ্ঞাত নয়, সেজন্যটা পরে বলা হচ্ছে। তো কৃষ্ণ হলো অনুবাদ বা উদ্দেশ্য, আরো তারপরে বলা হলো স্বয়ং ভগবান, যেটা আছে অজ্ঞাত বা বিধেয়। তো এইভাবে বর্ণনা করা হলো যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তো এই বর্ণনার মাধ্যমে এইটুকু আমাদের জানতে হবে যে এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, আর সব হচ্ছে তার অবতার বা তার অংশ। এতে হচ্ছে অংশ, আর সবাই অংশ। যদি কৃষ্ণ হচ্ছেন অংশী, আর সবাই হচ্ছে অংশ। কেননা যদি কৃষ্ণ অংশ হতো, নারায়ণ অংশী হতো, তাহলে সূত্র গোস্বামীর এই শ্লোকটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, তাই না? এই শ্লোকটা ভুল হয়ে যাবে। তো নারায়ণ অংশী হলো সে স্বয়ং ভগবান হয়ে যাবে। তো আর এই কৃষ্ণ তার অংশ হয়ে যাবে। তা এটা সূত্র গোস্বামীর বাক্য ভুল হয়ে যাবে। কিন্তু এই সমস্ত মুনি ঋষিদের 4টে ভুল নেই: ভ্রম, প্রবাদ, প্রমাদ, বিপ্রলিপ্সা, ক্রোনাপাটাব, আর্য বাক্যে নাহি দোষ, এই সব। যেহেতু এই 4টে দোষ নেই, তাহলে তার কথাগুলি নির্ভুল হবে। হুম, নির্ভুল হবে। তো সেই জন্যই আমাদের গ্রহণ করতে হবে যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। বর্ণনা করা হয়েছে ব্রহ্মসংহিতাতে। দ্বীপাছিরে একটা বর্ণনা কিছু শ্লোক আছে না, একটা দ্বীপ থেকে আরো বহু দ্বীপ প্রজ্বলিত আছে। বহু দ্বীপ গুলো একটা দ্বীপের সঙ্গে একই রকম চলছে, কিন্তু হলে একটা মূল দ্বীপ আছে, এইভাবে বর্ণনা করে বলা আছে। ঠিক আছে? তো সেইভাবে সব অবতারের কারণ হচ্ছে কৃষ্ণ। হ্যাঁ, এইটাই বলা হবে। ঠিক আছে? তো কৃষ্ণ হচ্ছেন সবকিছুর আধার। সবাই ভগবত্তা কৃষ্ণের ভগবত্তাকে আশ্রয় করে আছে বা নির্ভর করছে। রাম ও বামন নরসিংহ সব ভগবান, কিন্তু এদের ভগবত্তা, হ্যাঁ, কৃষ্ণের ভগবত্তার উপরে নির্ভর করছে। ঠিক আছে? তো এখনই আর একটি শ্লোক কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করে বলছেন, সেটি হচ্ছে অত্র স্বর্গ বিসর্গস্থ স্থানম পোষণম উতয় মন্বন্তর ঈশান কথা নিরোধ মুক্তির আশ্রয় দশমস্য বিশুদ্ধার্থম নবানাম ইহলক্ষণম বর্ণয়ন্তি মহাত্মনঃ শ্রুতেনা অর্থেন চ অঞ্জসা। এটি এটিও ভাগবত থেকে বর্ণনা করা হলো। ভাগবতে যে দশম লক্ষণ বিশিষ্ট শ্রীমৎ ভাগবত, ভাগবতে 10টি বিষয় বর্ণনা করা হয়েছে: স্বর্গ, বিসর্গ, স্থানম, পোষণম, হ্যাঁ, স্থানম, অর্থ স্বর্গ বিসর্গ স্থানম পোষণম, উতি, মন্বন্তর কথা, ঈশানু কথা, নিরোধ, মুক্তি, আশ্রয়। ঠিক আছে? তো স্বর্গ মানে এই ব্রহ্মাণ্ডের যে উপাদানগুলি সৃষ্টি হলো বিষ্ণু থেকে, তাকে বলে স্বর্গ। বিসর্গ মানে যে ব্রহ্মা যে সৃষ্টি করেছেন, সেটা হলো বিসর্গ। তো স্থানম বা সৃষ্টির স্থিতি, গ্রহ নক্ষত্রের অধিষ্ঠান। পোষণম, ভগবান যে ভক্তদের পোষণ করেন। উতি মানে কর্ম বাসনা। মন্বন্তর, বিভিন্ন মনুর সময়ে, হ্যাঁ, যে কথা বলা হয়েছে, মন্বন্তর। ঈশানু কথা, ভগবান অবতারের কথা বলা হয়েছে। নিরোধ, 8 নম্বর হচ্ছে নিরোধ। নিরোধ মানে কি? স্বর্গ সব সৃষ্টি হলো, নিরোধ মানে সব সৃষ্টিকে সম্বরণ করা হলো। ঠিক আছে?
নিরোধ, মুক্তি। মুক্তি হচ্ছে কি এই স্থূল এবং সূক্ষ্ম জড় আবরণ থেকে মুক্ত হওয়া। এই 9টা বিষয় হলো, ঠিক আছে। আর দশমটি কি? দশমটি হচ্ছে এই 9টার আশ্রয়। এই 9টার পরম আশ্রয়কে নাম পরমেশ্বর ভগবান। এই কথা বর্ণনা করা হচ্ছে। দশম তত্ত্বটি হচ্ছে অপর 9টি তত্ত্বের আশ্রয়। প্রথম 9টি তত্ত্ব থেকে দশম তত্ত্ব বা পরম আশ্রয়ের পার্থক্য নিরূপণ করার জন্য মহাত্মারা কখনো প্রত্যক্ষভাবে, কখনো পরোক্ষভাবে, কখনো বা স্তুতি করে, আবার কখনো বা গল্প চলে এই 9টি তত্ত্ব বর্ণনা করেছে। এই 9টি তত্ত্ব বর্ণনা করা হলো। এই 9টি তত্ত্ব স্বর্গ, বিসর্গ, স্থানম, পোষণম ইত্যাদি। তো এই দুটি শ্লোকের মাধ্যমে এটি বোঝানো হয়েছে। এই স্বর্গ, বিসর্গ, স্থানম, পোষণম, এটা একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো ব্যাপার হচ্ছে, মুখ্য কথা হচ্ছে ভাগবতে কৃষ্ণকেই সমস্ত প্রকাশের আশ্চর্য রূপে স্বীকার করা হয়েছে। কেন না, তিনি সবকিছুর সৃষ্টির কারণ। অহম সর্বস্ব প্রভাব বর্ত সর্বম প্রবর্ততে। কৃষ্ণ হচ্ছেন সবকিছুর পরম উৎস, তিনি হচ্ছেন সবকিছুর পরম লক্ষ্য, ঠিক আছে। তো এখানে দুটো কথা বর্ণনা করা হয়েছে। এটা হচ্ছে আশ্রয় তত্ত্ব, এটা হচ্ছে আশ্রিত তত্ত্ব। আশ্রয় মানে যে আশ্রয় দিচ্ছে, আশ্রিত যে আশ্রয় নিচ্ছে। তো আশ্রিত যে, সে আশ্রয়ের অধীনে থাকে। যে আশ্রয় নিচ্ছে তাকে বলে আশ্রিত, যে আশ্রয় দিচ্ছে তাকে বলে আশ্রয়। এই আশ্রিত সবসময় আশ্রয়ের অধীনে থাকে। তো এই ভাগবত যে প্রথম 9টি আহ, স্কন্ধে, প্রথম 9টা স্কন্ধ বলা হয়েছে। দশম স্কন্ধে কার কথা বলা হয়েছে? না, ভগবান কৃষ্ণের কথা বলা হয়েছে। তো প্রথম 9টি স্কন্ধে কার কথা বলা হয়েছে? এই সমস্ত মুক্তি, বিভিন্ন ভগবানের অবতার, তার তটস্থ শক্তি, বহিরঙ্গ শক্তি, জড় জগৎ, এই সব কিছু বলা হয়েছে। এই সব কিছু হচ্ছে আশ্রিত। একম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত যা কিছু বলা হয়েছে এটা আশ্রিত। আর দশম স্কন্ধটা আছে আশ্রয়, তিনি হচ্ছেন আশ্রয়। তো আশ্রিত বিষয়বস্তুর উপরে বিভিন্ন প্রকার কথা গল্পের ছলে, হ্যাঁ, বিভিন্ন কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু দশম স্কন্ধে কৃষ্ণের কথাই বর্ণনা করা হয়েছে। সেটা থেকে বোঝা যাচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন সবকিছুর আশ্রয়। তো সেই জন্য এখানে 9টি কথা বর্ণনা করে 9টা অধ্যায়ের মধ্যে দশম অধ্যায় কৃষ্ণের কথা বর্ণনা করা হচ্ছে। তো এটা থেকে আমরা প্রমাণ পাচ্ছি যে কিভাবে কৃষ্ণ হচ্ছেন সবকিছুর আহ, মূল। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। স্বয়ং শব্দটার অর্থ আছে সে তার ভগবত্তার জন্য অন্যের উপর নির্ভর করে না। কিন্তু বাকি যতগুলি অবতার আছে তারা ভগবান কৃষ্ণকে আশ্রয় করে রয়েছেন। তাদের ভগবত্তা ভগবান কৃষ্ণের ভগবত্তার উপর নির্ভর করছে। আশ্রিত জানিতে কহি এ নব পদার্থ, এ নবের উৎপত্তি হেতু সেই আশ্রয়ার। সেইটাই কথা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পয়ের অনুবাদ মাধ্যমে বর্ণনা করে বলছেন যে আশ্রিত জানিতে কহি এ নব পদার্থ। হ্যাঁ? তো সবকিছুর পরম আশ্রয়কে যথাযথভাবে জানার জন্য আমি 9টি বিষয়ের বর্ণনা করেছি, ঠিক আছে। প্রথম 9টা বিষয় জানা গেল। তারপরে 9টা বিষয়ের উৎপত্তির কারণকে, হ্যাঁ, এই উৎপত্তি কোথা থেকে হচ্ছে তার আশ্রয় বলে অভিহিত করা হয়েছে। হ্যাঁ, তো কৃষ্ণ এক, সে আশ্রয়কে না, কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ব বিশ্বের বিশ্রাম।
তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর আশ্রয়, তিনি হচ্ছেন পরম ধাম। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার শরীরে বিশ্রাম করে, সেটা ভগবান কৃষ্ণ স্বয়ং দেখিয়ে দিয়েছেন, অর্জুনকে দেখিয়েছেন, মা যশোদাকে দেখিয়েছেন, দুর্যোধনকেও দেখিয়েছেন, যে সব কিছু তার মধ্যে অবস্থান করছে। ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটা বোধগম্য হয় না, কারণ তারা তো যেটা মানুষের মধ্যে সব থাকছে, কিন্তু ভগবান দেখিয়ে দিয়েছেন। কিন্তু লোক না জানে নারায়ণ যেহেতু দেখতে পারে না, চারটে হাত আছে, ব্লু শরীর অতগুলো, তাকে ভগবান বলে মনে করে, আর কৃষ্ণকে তার অবতার বলে মনে করে। যেখানে সুস্পষ্ট বর্ণনা করা আছে যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, আর কৃষ্ণ হচ্ছেন অন্য সবকিছু আশ্রয়দাতা। দশমে দশমম লক্ষ্যম আশ্রিতম আশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাক্ষম পরম ধাম জগৎ ধাম নমামি তৎ। হম, তো এখানে এই শ্লোকটি দশম শ্রীমদ ভাগবত দশম স্কন্ধে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের শ্রীধর স্বামী তার ভাষ্য থেকে উদ্ধৃত করা হয়েছে। প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে ভাষ্যতে ছিল শ্রীধর স্বামী এই শ্লোকটি বর্ণনা করেছেন যে দশমে দশমম লক্ষ্যম আশ্রিত আশ্রয় বিগ্রহম শ্রীকৃষ্ণাক্ষম পরম ধাম জগৎ ধাম নমামি তৎ। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলা হচ্ছে শ্রীমদ ভাগবতের দশম স্কন্ধে দশম তত্ত্বের বর্ণনা করা হয়েছে। দশমে দশমম লক্ষ্যম, দশম স্কন্ধে কি করা হয়েছে, দশম বিষয়টি বর্ণনা করা হয়েছে। এই দশম বিষয়টি কি, অত্র সর্গ বিসর্গস্য স্থানং পোষণম উত্তয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তি আশ্রয়। তাহলে দশম স্কন্ধে দশম বিষয়টি বর্ণনা করা হয়েছে, মানে এই আশ্রয়টি বর্ণনা করা হয়েছে। দশম স্কন্ধে কার কথা বর্ণনা করা হয়েছে, শুধু কৃষ্ণের কথা বর্ণনা করা হয়েছে। দশমে দশমম লক্ষ্যম আশ্রিত আশ্রয় বিগ্রহম। এই দশম তত্ত্ব হচ্ছেন সমস্ত আশ্রিতগণের আশ্রয় বিগ্রহ স্বরূপ পরমেশ্বর ভগবান। আশ্রিত আশ্রয় বিগ্রহ, তিনি হচ্ছেন আশ্রয় বিগ্রহ, আর সবাই তার আশ্রিত, সবকিছুকে তিনি আশ্রয় প্রদান করেছেন। তো সে কে, শ্রীকৃষ্ণাক্ষম পরমম ধামম, তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ, এবং তিনি সমস্ত জগতের পরম ধাম। জগৎ ধাম নমামিতম, আমি তার উদ্দেশ্যে আমার সেই সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো এইভাবে সুন্দরভাবে সিস্টেমেটিক্যালি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমদ ভাগবতম শ্লোক উদ্ধৃত করে ভাগবতের প্রধান টিকাকার শ্রীধর স্বামীর তাৎপর্য থেকে উদ্ধৃত করে তিনি প্রতিষ্ঠিত করছেন যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। আচ্ছা, কৃষ্ণের স্বরূপ আর শক্তিত্রয় জ্ঞান, যার হয় তার নহি কৃষ্ণতে অজ্ঞান। তো কৃষ্ণকে জানতে হলে কি করতে হবে, না কৃষ্ণের স্বরূপকে জানতে হবে এবং তার তিনটি বিভিন্ন শক্তি সম্বন্ধে অবগত হতে হবে, তাহলে সে সবকিছু জানতে পারবে। তো এই সম্পর্কে ছিল জীব গোস্বামী ভক্তি সন্ধানে বর্ণনা করেছেন, মানব মনের কল্পনা জল্পনার ঊর্ধ্বে স্বাভাবিকভাবে ক্রিয়াশীল তার শক্তির মাধ্যমে সেই পরমতত্ত্ব নিত্যকাল ধরে যুগপৎ চারিটি অপ্রাকৃত সত্তায় বিরাজ করছেন। এটা একটু ভালো করে মন দিয়ে শুনতে হবে। তো এখানে শিল জীব গোস্বামী বলছেন যে পরম তত্ত্ব নিত্যকাল ধরে যুগপৎ চারটি অপ্রাকৃত সত্তায় বিরাজমান করছে। এই চারটি সত্তা কি, এই চারটি সত্তা তিনি বলছেন তার স্বরূপ একটা, তার নির্বিশেষ জ্যোতি একটা, তার বিভিন্নাংশ জীব একটা, সর্বকারণের পরম কারণস্বরূপ প্রকাশ বা প্রধান একটা। এই চারটে কথা বর্ণনা করেন, তার স্বরূপ,
নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, বিভিন্নাংশ জীব এবং প্রধান। সেই পরম তত্ত্বকে সূর্যের সঙ্গে তুলনা করা হলো। তো কৃষ্ণ হচ্ছেন সূর্য, পরম তত্ত্ব। তো সেটি চারটি অপ্রাকৃত সত্তা। এটা তার স্বরূপ, নির্বিশেষ ব্রহ্ম, বিভিন্নাংশ জীব এবং প্রধান। ঠিক আছে, সমস্ত কারণের কারণ হচ্ছেন প্রধান। তো তাকে সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিরকম না, সূর্যরা সেরকম চারটি বিভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। ভগবান যেরকম চারটি বিভিন্ন স্বরূপে, হ্যাঁ, তিনি প্রকাশ বিরাজমান করছেন, সূর্য চারটি বিভিন্ন স্বরূপে বিরাজমান করছেন। ভগবান তার স্বস্বরূপ একটা। তো সূর্য তার স্বস্বরূপ কোথায়? না, সূর্য লোকে যে অধিষ্ঠাতা দেবতা, সূর্য দেবতা, হ্যাঁ, তিনি হচ্ছেন আসল সূর্যের স্বরূপ সেটা। তারপরে কি? তারপরে ছিল ব্রহ্মজ্যোতি। সেই ব্রহ্মজ্যোতিটি সূর্যের কার সঙ্গে তুলনা করা হয়েছে? না, এখানে কিন্তু আহ, এই যে জ্যোতিকে, নির্বিশেষ জ্যোতিকে সূর্য মন্ডলের অন্তরস্থ তেজের সঙ্গে তুলনা করা হয়েছে। সূর্য মন্ডলের যে তেজ, তাকে বলা হয়েছে। ঠিক আছে। তারপরে সূর্য মন্ডল থেকে বিচ্ছুরিত রশ্মি, এগুলি বিভিন্ন জীবের সঙ্গে তুলনা করা হয়েছে। এবং তারপরে বলা হয়েছিল প্রধান। প্রধানটি কি? না, সূর্য কিরণটা যখন অন্য বস্তুতে প্রতিফলিত হচ্ছে, সূর্য রশ্মির প্রতিবিম্ব, সেটাকে বলা হলো প্রধানের সঙ্গে তুলনা করা। একটা হচ্ছে সূর্য দেবতা, তারপর সূর্য মন্ডল, সূর্য কিরণ। আর একটা বলা আছে কি রকম জিনিস এটা? সেটা হচ্ছে যে রকম সূর্য কিরণ বাহিরে আছে, তো আমি ঘরে বসে সব দেখতে পাচ্ছি কি করে? ঘরে তো সূর্য কিরণ নেই, সূর্য কিরণ তো বাহিরে। তো ঘরে সব বস্তু কি করে দেখা আছে? না, প্রতিফলিত। যে সূর্য, বায়ুতে বহু ধূলিকণা রয়েছে, সেই সূর্য রশ্মিটা প্রতিফলিত হচ্ছে, তাই সর্বত্র এটা আলোকিত হচ্ছে। ঠিক আছে। এই চারটের সঙ্গে তুলনা করা হলো। ভগবানকে সূর্যের সঙ্গে তুলনা করে ভগবানের স্বরূপ, তার ব্রহ্মজ্যোতি, তারপরে জীব বিভিন্নাংশ, প্রধান। সূর্যের সেটি হলো সূর্য, যে সূর্য ভগবান। তারপরে সূর্য মন্ডল, সূর্যের কিরণ, তারপরে সূর্যের প্রতিবিম্ব। ঠিক আছে। তো জীব তার অনুমান ভিত্তিক সীমিত ক্ষমতার দ্বারা কখনোই অধ্যক্ষজ পরম তত্ত্বকে জানতে পারে না। এটা অনেকবার আমার আলোচনা করছি যে জীব কখনোই ভগবানকে জানতে পারবে না। একটা পিপিলিকা কখনোই কলকাতা শহর সম্পর্কে জানতে পারবে না। মানুষেরা কল্পনা জল্পনা করে ভগবানকে জানতে চায়, কিন্তু ভগবান, তিনি এই মনের অতীত, মানসিক কল্পনা জল্পনার মাধ্যমে কেউ ভগবানকে জানতে পারবে না। পরম সত্যের অনুসন্ধানে আমাদের যে আন্তরিক আর যথার্থ আন্তরিক হয়, তাহলে আমাদের স্বীকার করতেই হবে যে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের সীমিত শক্তির তুলনায় তার শক্তি অসীম, ও তা আমাদের চিন্তার অতীত। তো ভগবত তত্ত্ব, পরম তত্ত্বকে জানতে হলে প্রথমে আমাকে জানতে হবে যে সে আমার মনের ঊর্ধ্বে, কল্পনা জল্পনার মাধ্যমে তাকে জানতে পারবো না। এবং এটি মনে রাখতে হবে যে আমার সীমিত বুদ্ধি দিয়ে আমি কোনোদিন তাকে জানতে পারবো না। ঠিক আছে। তো বড় বড় বৈজ্ঞানিকেরা, তারা মহাশূন্যের গবেষণায় লিপ্ত আছে, কিন্তু অত বড় বড় গবেষণা করলে কি হবে? এই জড় সৃষ্টির মৌলিক জ্ঞান তাদের নেই। হ্যাঁ, তারা জানে না। তাদের সীমিত বুদ্ধির মাধ্যমে সে অচিন্ত শক্তিকে অনুধাবন করতে না পারার ফলে তারা বিভ্রান্ত হচ্ছে। তাই না? আর
এই জড়জাগতিক জ্ঞানের অনেক ঊর্ধ্বে আছে পরা প্রকৃতি সম্ভূত সেই চিন্ময় জগতের জ্ঞান। এই চিন্ময় জগতের জ্ঞান হচ্ছে জড় জগতের বহু ঊর্ধ্বে, বহু দূরে। সুতরাং সেই পরম তত্ত্বকে আয়োজন ও কার্যকলাপ সম্বন্ধে চিন্ময় জ্ঞান নিঃসন্দেহে অচিন্ত। সুতরাং সেই পরম তত্ত্বের যে আয়োজন ও কার্যকলাপ, এগুলো চিন্ময় জ্ঞান, হ্যাঁ, নিঃসন্দেহে অচিন্ত, একে এই চিন্তার ঊর্ধ্বে। ঠিক আছে। পরতত্ত্বের মুখ্য শক্তি তিনটি। একটা বর্ণনা করা হয়ে গেল চারটে: স্বরূপ, ব্রহ্মজ্যোতি, বিভিন্নাংশ, জীব আর প্রধান। আর একটা প্রভুপাদ বর্ণনা দিচ্ছেন যে তিনটে শক্তির কথা: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, তটস্থ শক্তি। তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে ভগবান কি করছেন না, অনন্ত বৈকুণ্ঠকে তিনি প্রকাশ করছেন। জড় সৃষ্টির লয় হয়ে গেলেও সে বৈকুণ্ঠ ধাম তার বিনাশ নেই, সবসময় অবস্থান করছে। ঠিক আছে। তো এটা হয়ে গেল কি, তার অন্তরঙ্গা শক্তি। জড় শক্তির বিনাশ হবে, অন্তরঙ্গের বিনাশ হবে। তটস্থ শক্তির প্রভাবে ভগবান কি করছেন, তার বিভিন্ন অংশ জীবরূপে নিজেকে বিস্তার করেছে। ভগবান বলছেন মামায় বংশ জীবলোকে যেভূত সনাতন। ভগবান আবার নিজেকে তার তটস্থ শক্তির জীবরূপে প্রকাশ করেছে। ঠিক যেভাবে সূর্য চতুর্দিকে তার কিরণ বিতরণ করে। ঠিক আছে। তো তার বহিরাঙ্গ শক্তির প্রভাবে ভগবান জড়জগতে প্রকাশ করেন। ঠিক যেভাবে সূর্য রশ্মি কুয়াশা সৃষ্টি করে। তো এই জীব, ব্রহ্মজ্যোতি, প্রধান, এসব ভগবানের বিভিন্ন প্রকাশ। কে তার অঙ্গের জ্যোতির প্রকাশ, কেউ তার বিভিন্নাংশের প্রকাশ, কেউ জড়শক্তির প্রকাশ। জড়শক্তিও ভগবান থেকে প্রকাশিত হয়েছে। যে রকম বলা হচ্ছে, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ের অধিকার, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার। যেখানে সূর্য থাকবে না অন্ধকার থাকবে না, যেখানে কৃষ্ণ থাকবে মায়া থাকবে না। কিন্তু মায়ার কারণটাও কৃষ্ণ, মায়াটা কৃষ্ণ থেকে এসেছে। ঠিক যেরকম কুয়াশা, কুয়াশা সৃষ্টির কারণ হচ্ছে সূর্য রশ্মি। মেঘ, যে মেঘ সূর্যকে ঢেকে দিচ্ছে, সেই মেঘ আসছে কোথা থেকে? মেঘের কারণটাকে সেই সূর্য। সেই জড় জগৎ সৃষ্টি হচ্ছে নিত্য বৈকুণ্ঠ ধামের একটি বিকৃত প্রতিফলন। ঠিক আছে। তো ভগবানের মুখ্য তিনটি শক্তি কথা বর্ণনা করা হলো। তো বিষ্ণু পুরাণেও এই কথা বর্ণনা করা আছে যে জীব গুণগত ভাবে এই অন্তরঙ্গা শক্তির সঙ্গে এক। আমাদের তিনটে শক্তি বলা হলো: অন্তরঙ্গা শক্তি, জীব শক্তি, বহিরঙ্গা শক্তি। তো জীব গুণগত ভাবে অন্তরঙ্গা শক্তির সঙ্গে এক কেন? অন্তরঙ্গা শক্তি হচ্ছে চিন্ময়, জীব হচ্ছে চিন্ময়। কিন্তু বহিরঙ্গা শক্তি পরোক্ষ ভাবে সর্বকারণের পরম কারণের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। তো সূর্য যেভাবে সূর্য রশ্মিকে, হ্যাঁ, কুয়াশা যেরকম সূর্য রশ্মিকে আচ্ছাদিত করে, পথিকে বিভ্রান্ত করে, ঠিক সেভাবে ভগবানের বহিরঙ্গা মায়া শক্তিও জীবকে বিভ্রান্ত করে। এখানে সূর্য রশ্মিকে জীব শক্তির সঙ্গে বর্ণনা করা হয়েছে, আরো কুয়াশাকে প্রধান মায়া শক্তির সঙ্গে বর্ণনা করা হয়েছে, তুলনা করা হয়েছে। বলা হয়েছে সূর্য রশ্মিকে যেরকম কুয়াশা আচ্ছাদন করে দেয়, ঠিক সেরকম ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া শক্তি প্রধান জীবকে বিভ্রান্ত করে। কুয়াশা যেমন সূর্যের আলোককে সম্পূর্ণরূপে আচ্ছাদিত, আহ আচ্ছাদিত না পারলেও তার একটি অংশকে আচ্ছাদিত করে, তেমনি মায়া শক্তি যদিও তটস্থ শক্তি বা ভগবানের বিভিন্ন অংশ জীবকে, হ্যাঁ, গুণগতভাবে নিকৃষ্ট, জীব থেকে গুণগতভাবে নিকৃষ্ট, তবুও তার তার জীবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। তো এখানে বলা হচ্ছে জীব শক্তি হচ্ছে চিন্ময় উৎকৃষ্ট, মায়া শক্তি হচ্ছে জড়া নিকৃষ্ট।
কিন্তু জড়া নিকৃষ্ট হলেও সে উৎকৃষ্ট শক্তি, যে জীব শক্তি, তাকে কি করে, তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এর মধ্যে রয়েছে। মায়া শক্তি দ্বারা আচ্ছাদিত জীব একটি নগণ্য পিপীলিকা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সমস্ত বিভিন্ন ধরনের শরীর ধারণ করে এই ব্রহ্মাণ্ডে তারা বিচরণ করছে। এই মায়া দ্বারা আচ্ছাদিত হয়। এটা পিপীলিকা থেকে আব্রহ্মস্তম্ভ পর্যন্ত এ সবাই এই শরীর ধারণ করে তারা ঘুরে বেড়াচ্ছে। তো নির্বিশেষ দৃষ্টিভঙ্গির বিচারে যাকে সর্বকারণের পরম কারণ বা প্রধান বলে অভিহিত করা হয়েছে, তা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রকাশ। সেই ভগবানকে অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। তো এখানে বলতে নির্বিশেষবাদী নির্বিশেষ দৃষ্টিভঙ্গির বিচারে এই প্রধান হচ্ছে পরম কারণ, আর তার কারণ হচ্ছেন ভগবান। আর সেই ভগবানের কি কি দেখা যাবে না, অন্তরঙ্গা শক্তির প্রভাবে তাকে দেখা যাবে। তিনি তার অচিন্ত্য শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত জড় রূপ ধারণ করেন। যদিও এই তিনটে শক্তি, অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা, মুখ্যতঃ এক এবং অদ্বিতীয়, কিন্তু তারা বিভিন্ন রূপে কার্যকারী হয়। তারা এক কিন্তু ভিন্ন ভিন্ন রূপে কাজ করে। ঠিক যেরকম ইলেকট্রিসিটি আছে, হ্যাঁ, একটা ইলেকট্রিসিটি গরমও দিচ্ছে, ঠান্ডাও দিচ্ছে। ঠিক সেই রকম বহিরঙ্গা তটস্থ শক্তি এই ভগবানের শক্তি, কিন্তু বহিরঙ্গ শক্তি একরকম কাজ করে, অন্তরঙ্গ শক্তি একরকমের কাজ করে। বহিরঙ্গা ও তটস্থ শক্তি সেই রকম বিভিন্ন অবস্থার প্রকাশ, কিন্তু মূল অন্তরঙ্গা শক্তিতে সেরকম কোনো অবস্থার বৈষম্য নেই। এমনকি বহিরঙ্গা শক্তি সম্ভূত বিভিন্ন অবস্থা তটস্থ শক্তিতে থাকতে পারে না, অথবা তটস্থ শক্তি সম্ভূত অবস্থা সমূহ বহিরঙ্গা শক্তিতে থাকতে পারে না। যিনি ভগবানের এই সমস্ত শক্তির সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার সম্বন্ধে অবগত হন, তিনি আর স্বল্প জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে নির্বিশেষ ব্রহ্মবাদ পোষণ করতে পারে না। এ বর্ণনা করা হলো। তো কালকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রাভব, বৈভব, বিলাস এসব পুঙ্খানুপুঙ্খ ভাবে শ্রবণ করব। কোনো প্রশ্ন আছে? বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। আপনার শ্রীচরণে। যদিও আমার কোনো যোগ্যতা নেই মহারাজ, এই লাস্টে যে ইয়েটা বললো, এখানে তাৎপর্য বলা হলো, তাহলে অন্তরঙ্গা শক্তি কি স্বয়ং সম্পূর্ণ এবং বহিরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি সবগুলো কি মানে পৃথক বা ইয়ে ভাবে কাজ করে? বলতেছে যে একটার সঙ্গে তটস্থা শক্তির অবস্থা সমূহ বহিরঙ্গা শক্তিতে থাকতে পারে না, আবার বহিরঙ্গা শক্তি সম্ভূত বিভিন্ন অবস্থা তটস্থ শক্তিতে থাকতে পারে না। এখানে আমার একটু কনফিউশন হচ্ছে আর কি। আর অন্তরঙ্গা শক্তি কোন রকম অবস্থার বৈষম্য নেই এইভাবে, মানে বহিরঙ্গা এটা ঠিক? বহিরঙ্গা ও তটস্থ শক্তি সেই রকম বিভিন্ন অবস্থার প্রকাশ, কিন্তু মূল অন্তরঙ্গা শক্তিতে সেরকম কোনো অবস্থার বৈষম্য নেই। এমনকি বহিরঙ্গা শক্তি সমূহ সম্ভূত বহিরঙ্গা শক্তি সম্বন্ধ বিভিন্ন সম্ভূত বিভিন্ন অবস্থা তটস্থ শক্তিতে থাকতে পারে না, অথবা তটস্থ শক্তি সম্ভূত অবস্থা সমূহ বহিরঙ্গা শক্তিতে থাকতে পারে না। যিনি ভগবানের এই সমস্ত শক্তির সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার সম্বন্ধে অবগত হন, তিনি আর স্বল্প জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে নির্বিশেষ ব্রহ্মবাদ পোষণ করতে পারে না। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আমি যা বুঝতে পারছি, একটা তো বলা হলো, প্রথম বলা হলো এই তিনটে শক্তি এক, ভগবানের তিনটে শক্তি বিভিন্ন রূপে কাজ করে।
তারপরে বলা আছে যে বহিরঙ্গা ও তটস্থ শক্তি, মানে বহিরঙ্গা শক্তি আর জীব শক্তি, সেরকম বিভিন্ন অবস্থার প্রকাশ। এটা বিভিন্ন অবস্থার প্রকাশ মানে কি, এটা বুঝতে পারছে না। কিন্তু মূল অন্তরঙ্গা শক্তিতে সেরকম কোন অবস্থার বৈষম্য নেই। এটাকে আমি যেভাবে বুঝছি সেটা ঠিক না আমি নিজে জানি না, ঠিক আছে। মূল অন্তরঙ্গা শক্তিতে সেরকম কোন অবস্থার বৈষম্য নেই। এমনকি বহিরঙ্গা শক্তি সম্ভূত বিভিন্ন অবস্থা, মানে বহিরঙ্গা শক্তির যে বিভিন্ন অবস্থা রয়েছে, জড় শক্তি বা প্রধানের বিভিন্ন অবস্থা রয়েছে, তটস্থ শক্তিতে সেরকম নেই। জীব শক্তির মধ্যে সেটা নেই। আর তটস্থ শক্তি সম্ভূত অবস্থা সমূহ বহিরঙ্গা শক্তিতে থাকতে পারে না। আচ্ছা এটা আচ্ছা। হতে পারে বহিরঙ্গা শক্তি প্রধান যে বিভিন্ন রূপ ধারণ করছে, জীবে সেটা হয় না। আর জীবের মধ্যে যেটা হয়েছে এটা বহিরঙ্গা শক্তির মধ্যে নেই। এইটুকু আমি যা বুঝতে পারছি, এর থেকে আর বেশি কিছু বুঝতে পারছি না, ঠিক আছে। আচ্ছা ঠিক, ঠিক আছে মহারাজ, আপনার আ- শ্রীচরণে ধন্যবাদ, প্রণাম। মহারাজ, 86 নম্বর শ্লোকটা বোধ হয় ইয়ে হয়নি আমার, যতদূর মনে পড়ছে তাছাড়া 86 নম্বর। কি বলছে শ্লোকটা? এটা আমরা কিছুটা জানি আগে থেকে, তো ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠব, আর্য বিজ্ঞ বাক্যে নাহি দোষ এই সব। ওই তাৎপর্যে লেখা আছে ভ্রম মানে ভ্রম, তারপরে কি করোনা পাঠাও, এটা সেই হ্যাঁ শ্লোক হ্যাঁ হ্যাঁ। থেকে পড়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক মানুষ আছে মহারাজ। ভুল করে, যে হ্যাঁ ইন্দ্রিয়গুলো যুক্ত, তারপরে এইসব জিনিস চারটা। তারপরে বাসুদেব উদাহরণ বহু বলো, বাসুদেব উদাহরণ বহু বলো। মহারাজ ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। মহারাজ, আহ, যেহেতু ভগবানের এই একই শক্তি তিন রূপে বিস্তার করেছে, অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা, তাহলে মহারাজ আমরা বহিরঙ্গা শক্তিকে আমরা গীতাতে দেখি যে নিকৃষ্ট শক্তি বলেছে, আবার অন্তরঙ্গা শক্তিকে উৎকৃষ্ট বলেছে, আবার নিকৃষ্ট শক্তিকে ভগবান স্পর্শ করে না, আহ আবার অন্তরঙ্গা শক্তিকে ভগবান স্পর্শ করে। যেহেতু একই শক্তি মহারাজ, যেমন গরম হচ্ছে আবার কখনো ঠান্ডা হচ্ছে, কিন্তু শক্তিটা তো একই, একই ইলেকট্রিসিটি। তাহলে এটা আমরা ভগবান কেন এটা তারতম্য করছে, স্পর্শ করছে বা করছে না? আবার বলা হচ্ছে যে না, জীব তো হচ্ছে অন্তরঙ্গা শক্তির প্রকাশ, এজন্য জীব হচ্ছে উৎকৃষ্ট শক্তি বা জীবটা উৎকৃষ্ট বলা। তটস্থ, জীব তটস্থ শক্তির প্রকাশ, অন্তরঙ্গ শক্তির নয়, তটস্থ শক্তি। কিন্তু অন্তরঙ্গের সঙ্গে মিল আছে এই জন্য যে অন্তরঙ্গ শক্তিটা হচ্ছে চিন্ময়, জীবটা হচ্ছে চিন্ময়। এই জন্য অন্তরঙ্গ শক্তির সঙ্গে তটস্থ শক্তির মিল আছে। জড় কিন্তু বহিরঙ্গ শক্তির মিল নাই, কিন্তু এটা হচ্ছে জড়, ঠিক আছে। তারপরে তুমি যে বলছো এটা নিকৃষ্ট কেন, যেরকম সূর্য, সূর্য থেকে আলোক আসে অন্ধকার আসে, তো আলোকটা উৎকৃষ্ট অন্ধকারটা নিকৃষ্ট। দুটোই সূর্য থেকে আসছে, দুটোই সূর্যের শক্তি, কিন্তু অন্ধকারটা নিকৃষ্ট আলোকটা উৎকৃষ্ট, কেননা আলোকে দেখায় অন্ধকার দেখায় না। সেই রকম এই তো জড়, বহির্গটা জড়, এটা নিকৃষ্ট। হ্যাঁ, এটা চিন্ময়, জীবশক্তিটা চিন্ময়, এটা উৎকৃষ্ট, নাকি? মহারাজ, অন্ধকার আমরা তো জানি যে মানে সূর্য যখন থাকে আলো হলে তখন অন্ধকার থাকে না, কিন্তু আলো না থাকলে তখন অন্ধকারটা আসে। কিন্তু অন্ধকারটা কি মানে সূর্যেরই শক্তি? হ্যাঁ, এইটাই তোমার তুমি কি বললো, অন্ধকার কখন হয়? সূর্য না সূর্য থাকলে। যখন থাকে না। হ্যাঁ, তার মানে অন্ধকারের কারণটা কি হলো? সূর্য হলো, সূর্য আর নেই। সূর্যকে যে ঢাকছে, মেঘ ঢেকে দিয়েছে, হ্যাঁ, সূর্যকে মেঘ মেঘ। ঢাকছে, তো হ্যাঁ, মেঘের কারণ কে? এটাও সূর্য, হ্যাঁ। তাহলে সূর্য দেখতে পারছে না, দেখতে পারছি, দেখতে পারছে না। মেঘ, এই মেঘটা হচ্ছে সূর্য থেকে কুয়াশা, কুয়াশা সূর্যকে ঢেকেছে, কুয়াশা আসতে কোথা থেকে? সেটা সূর্য থেকে আসছে। সূর্য থেকে সেরকম আসছে। মায়া শক্তি, সে কৃষ্ণকে ঢেকে দিচ্ছে, তো কৃষ্ণকে আসছে। হ্যাঁ, কৃষ্ণ কাছ থেকে আসছে, ঠিক আছে। হুম। অন্ধকার আলোক দুটির কারণ হচ্ছে সূর্য। সেরকম জড় মায়া, চিন্ময় শক্তি দুটির কারণ হচ্ছেন ভগবান।
বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে পারছি। মঙ্গলময় প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, শ্রীচরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, 96 নম্বর শ্লোকের তাৎপর্যে লেখা হচ্ছে, মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত জীব একটি নগণ্য পিপীলিকা থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত বিভিন্ন ধরনের শরীর ধারণ করে এই ব্রহ্মাণ্ডে বিচরণ করে। মহারাজ, ব্রহ্মা সেও তো মায়া শক্তির দ্বারা পরিচালিত, প্রভাবিত। ব্রহ্মা তো জীব শক্তি না। ব্রহ্মা আছেন জীব শক্তি, যে কোনো জীব ব্রহ্মা হতে পারে, সেজন্য সে মায়া দ্বারা পরিচালিত। তাহলে মহারাজ, আমরা তো ব্রহ্ম মধ্ব গৌড়ীয় সম্প্রদায়, তাহলে ব্রহ্মা যদি মায়া শক্তির দ্বারা প্রভাবিত হন, তাহলে আমরা কি করে এখান থেকে মুক্ত হব মহারাজ? আমরা মুক্ত হতে পারবো। ব্রহ্মা যেরকম মায়াগ্রস্ত হলো, আবার ভগবানের আশ্রয় নিয়ে মায়া মুক্ত হলো, সেরকম আমরাও ভগবানের আশ্রয় নিয়ে মায়া মুক্ত হব। ব্যাপার হচ্ছে, ব্রহ্মা যেহেতু জীব শক্তি, সবসময় মায়াতে পড়তে পারে, সম্ভাবনা আছে, কিন্তু তিনি মায়া মুক্ত হয়েছেন ভগবানের কৃপাতে। যখন তিনি ভগবান সৃষ্টিকর্তা কাজ দিলেন, তিনি বললেন, না না, আমি মায়াতে পড়ে যাব সৃষ্টি করলে। ভগবান বলল, আমি তোমাকে মায়া থেকে মুক্ত করে রাখ। প্রতিটি জীব মায়াদের কাজ করছে, কিন্তু ব্রহ্মা বাদ দেন। শুদ্ধ ভক্তরা তো মায়া মুক্ত, ঠিক না? নাই? হ্যাঁ মহারাজ। তাহলে কিন্তু তারা মায়াতে মায়াতে পড়তে পারে না? নাই, তারা তো মায়া থেকে মুক্ত হলো না, কিন্তু তারা তো মায়াবদ্ধ। হুম। তো সে কথাটা বলা আছে যে পিপলিকা সুখের ব্রহ্মপদ্মা সবাই মায়া দ্বারা বদ্ধ অবস্থায় থাকতে পারে, তারা মুক্ত হতে পারে, ঠিক না? হ্যাঁ মহারাজ। মহারাজ, এটাই। আপনার কোন একটা ক্লাসে শুনেছিলাম জীবকোটি ব্রহ্মা আর ঈশ্বর কোটি ব্রহ্মা। ঈশ্বর কোটি ব্রহ্মা যদি হন, তিনি মায়ামুক্ত, আর জীবকোটি ব্রহ্মা যিনি হচ্ছেন, তিনি এই যেটা বলা হলো, তো এই শক্তির অধীন, তাই তো মহারাজ? না, ঈশ্বর কোটি ব্রহ্মা মানে মায়া মুক্ত নয়। শুধু ঈশ্বর কোটি মানে যখন ভগবান ব্রহ্মা হয়ে আসেন, কখন কখন ব্রহ্মাকে ভগবান বলে স্তব স্তুতি করা হচ্ছে, বলা হচ্ছে যখন কখন কখন ভগবান স্বয়ং যখন উপযুক্ত জীব না পায় ব্রহ্মা পজিশন নেওয়ার জন্য, যে জীব জীবশক্তি মায়ামুগ্ধ জীব, কিন্তু যোগ্য হয় ব্রহ্মার পজিশন নেওয়ার জন্য, সেরকম যদি জীব না পাওয়া যায়, তখন ভগবান নিজে ব্রহ্মা হয়ে অবতীর্ণ হন, তখন তো অবশ্যই তিনি মায়া। সুভাষিনী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম, ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার সেই চরণে। সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। ভগবান শ্রীকৃষ্ণ যে অসীম, তার শক্তিও অসীম। আর এখানে পরম তত্ত্ব চারটি, তার স্বরূপ, নিরপেক্ষ ব্রহ্মজ্যোতি, বিভিন্ন জীব প্রকাশ বা প্রধান বা মায়া শক্তি। মহারাজ, আমরা যদি এই চারটে তত্ত্ব জানার চেষ্টা করি, তাহলে তো যৎ কিঞ্চিৎ কি ভগবানকে জানতে পারবো মহারাজ। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, জানতে পারবে, কোনো অসুবিধা নেই। তাই তো বলা হয়েছে, চারটে তত্ত্ব জানলে ভগবানকে জানতে। ঠিক ধন্যবাদ আছে, মহারাজ, কৃপা করুন যেন জানতে পারি। হরে কৃষ্ণ, হরি বল। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকে চৈতন্য ধন্যবাদ। পাঠে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং চতুর্ভাষ্য সিন্ধুবে বচ পতিতানাং পাবনভ্যো